100% তেল ছাড়া স্টিম স্যান্ডউইচ। যারা বাচ্চাদের জন্য হেলদি স্ন্যাক্স খুঁজছেন, লাঞ্চ বক্সে কী দেবেন সেটা ভাবছেন, তাদের জন্য এই রেসিপিটা 100% ওয়ার্ক করবে। তো হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখ আপনাদের সামনে নিয়ে এসেছি একদম তেল ছাড়া, বিনা তেলের একটা টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি, যেটা বড় থেকে বাচ্চা সবাই খুব পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক রেসিপি হিসাবে নিয়েছি, আপনারা যে বাটিরই সুজি নেবেন সেই বাটির সমপরিমাণ টক দই লাগবে। তো আমি সমপরিমাণ টক দই আর সুজি এটা ম্যারিনেশন করে সামান্য 1 চিমটি নুন দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এবার সেদ্ধ আলু আর আদা, কাঁচা লঙ্কা, জিরে রাফলি চপ করে নেব। আমি মিক্সিতে 2বার ঘুরিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম মতো পনির। এখানে আলু নিয়েছে ছোটো সাইজের 4টে। সামান্য একটু দিয়েছে চিনি, বিট নুন আর একটু লেবুর রস, তাহলে একটু টক ঝাল মিষ্টি স্বাদ হবে। এটাকে ভালো করে মেখে নেবো আর দেবো একটু হলুদ গুঁড়ো। তো এটা কিন্তু খুব ভালো করে মেখে নেওয়াটা জরুরি, না হলে যখন এটাকে স্প্রেড করব তখন কিন্তু হাতের মধ্যে চলে আসবে, উঠে চলে আসবে, ভালো করে স্প্রেড করা যাবে না। যেমনভাবে ময়ান দেয় ঠিক সেইভাবে ভালো করে মেখে নিতে হবে এটাকে। এটা হলো বেসিক ইনগ্রিডিয়েন্টস। তো তারপরে দেখুন ওটা মেখে রাখার পর আমার এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। আমি সুজি আর দইটাকে ভালো করে চটকে নেব, চটকে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর এটার মধ্যেও দিয়ে দেবো ওই যে বেটে নিয়েছিলাম না আদা, লঙ্কা, জিরে, ওইটার কিছুটা। তো সবটার মধ্যেই নুন, চিনি আর হলো মশলাটা দিয়েছি। তো সুতরাং স্বাদটা সব জায়গায় সমানভাবে ছড়াবে। এবার এটাকে করব ভাপে দেবো। তো আমার কাছে একটা সসপ্যান আছে, সেই সসপ্যানে আমি দিয়ে দিয়েছি জল, আর তার ভিতরে দিয়েছি আমি গ্যাসের যে বার্নার আছে সেই বার্নারটা আমি দেখে নিলাম ঠিকঠাক বসছে নাকি। তো দেখলাম হ্যাঁ ঠিকঠাক আছে। তো আমার একটা কেক টিন ছিল 8 ইঞ্চি, সেই কেক টিনটাকে আমি এর ভিতরে বসিয়ে দেখলাম একদম পুরোপুরি সেট হয়ে গেছে। আপনার কাছে কেক টিন না থাকলে আপনারা এরকম একটা থালা দিয়ে দিতে পারবেন। তো এটার নিচে দিয়ে দেবো একটা বাটার পেপার। আমি যেহেতু 100% তেল ছাড়া করবো, এর নিচেও কিন্তু আমি কোনো রকমের তেল দিচ্ছি না। আপনারা চাইলে এটার উপরে সামান্য একটু তেল ব্রাশ করতে পারবেন, কিন্তু তেল ব্রাশ করার কোনো প্রয়োজন না, আপনারা যে কোনো কেক টিনেই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এই ব্যাটারটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়ে 1 ভাগ দেবো প্রথমে নিচে। এই যে দেখুন আমি 2 হাতে ঢেলে দিলাম, কারণ এখানে টোটাল 4 হাতাই ব্যাটার ছিল আমার, যেহেতু কেক করতে ব্যাটার সম্বন্ধে একটা আইডিয়া আছে ভালো। তো আপনারা পরিমাণ তো অর্ধেক নিয়ে নেবেন। একটা জিনিস ভুলে গেছি, সেটা হলো এটার মধ্যে আমি 1 চুটকি বেকিং পাউডার আর 2 চুটকি হলো বেকিং সোডা দিয়েছিলাম। সেটা দিয়ে আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এখানে জল গরম হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য আমি ভাপে বসিয়ে দেবো। 15 মিনিট পরে এটা পুরোপুরি ফুলে একদম সুন্দর হয়ে যাবে। তারপরে উপরে যখন এই যে ব্যাটারটা থাকলো লেফট ওভার, সেটা দেবো। তার মিডিলে দেবো এই যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম, সেটাই যখন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, আপনারা বুঝে যাবেন যে না হয়ে গেছে। তো হাত দিয়ে এটা করতে চেষ্টা করবেন না স্প্যাচুলা, বা যদি আপনার কাছে হাতা থাকে হাতা। তো আমি হাত দিয়ে পারলাম না বলে আমার কাছে স্প্যাচুলা আছে, আমি ভালো করে ছড়িয়ে নিলাম। এবার এটা ছড়িয়ে নেওয়ার পরে এর উপরে যে বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে এটাও স্প্যাচুলা দিয়ে সমান করে দেবো। সমান করে দিয়ে আরও 20 মিনিট এটাকে আমি স্টিম করব। তো আমার আলটিমেটলি হয়ে গেছে, দেখুন কেকের মতো খুব সুন্দর ফুলেছে। আর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, আমার কাছে স্টিলের কাঠি আছে যেটা দিয়ে আমি পনির টিক্কা বানাই। তো এবার খুব ভালো করে সাইড থেকে চাকু দিয়ে প্রথমে তুলে নেবেন, তারপরে দামাশ করে ফেলে এটা উল্টে দেবেন। আর নিচে যে বাটার পেপারটা আছে, বা আপনারা যদি ফয়েল ইউজ করেন ফয়েলও ইউজ করতে পারেন, সেটা তুলে নেবেন। এবার এটাকে ভালো করে পিস পিস করে কেটে উপরে চাট মশলা ছড়িয়ে ভগবানকে ভোগ লাগান। বাচ্চাদের স্ন্যাক্সে দিন, টিফিনে দিন, যখন খুশি এটা খেতে পারবে, যেহেতু এটা খুবই হেলদি আর খুবই টেস্টি। সত্যি কথা বলতে আমি প্রথমে ভাবছিলাম এটা টেস্ট কেমন হবে, আমার মনে হচ্ছিলো যে হয়তো ভালো হবে না, কিন্তু বিশ্বাস করুন আমি 100% বলতে পারি এটা আপনারা যদি একবার বানান বারবার বানাতে চাইবেন, আর বারবারই কিন্তু আপনার ভালো লাগবে। তো আমার বসে পড়েছে টেস্ট যারা করেন সেই সব সদস্যরা। প্রথমে টেস্ট করাচ্ছি ছেলেকে দিয়ে, তারপরে টেস্ট করবে ছেলের বাবা। তো ছেলের বাবা তো বরাবরই ভালো বলে, আর বাচ্চাদের খাওয়া দেখে আশা করি বোঝা যায়। ও তো খুব আগ্রহের সাথে বসেছিল, ও বলছিল আমাকে একটু সস দাও। আমার ছেলে সস খুব পছন্দ করে, কিন্তু আমি ওকে সস দিইনি, আমি সস ছাড়াই খাইয়েছি ওটা। তো আপনারা এটার জন্য একটু সসও দিতে পারেন, কিন্তু এটাতে সস লাগবে না, এত ভালো খেতে। হরে কৃষ্ণ। তো এই ছিল আমাদের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন আছেন তারা কিন্তু ফলো করবেন। তো ও একটু কনফিউশন হয়ে গেছিলো যে এটা কী দিয়ে বানিয়েছে। প্রথমে যখন বললাম যে তেল ছাড়া, বলছে হতেই পারে না, এত সুন্দর ফুলছে কীভাবে। তো আমি বললাম না, এটা সম্পূর্ণ তেল ছাড়া, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তারপরে হ্যাঁ বিশ্বাস করেছিল সত্যি এটা তেল ছাড়া। তো আপনারা এই রেসিপিটা ট্রাই করুন, কেমন লাগলো জানাবেন আমাকে। আর নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে ফলো করুন, আমার পাশে থাকুন। আর আপনাদের ভালোবাসা, এত ভালোবাসার জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো করতে পারি, না হলে কখনোই পারতাম না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ টাটা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।